হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গরম তো খুব পড়েছে, আর আমি সকাল সকাল উঠে মায়ের সমস্ত রকম হেল্প করে দিয়েছি কাজের। আর তারপর স্নান করে এখন ঠাকুর প্রণাম করলাম। ঠাকুর প্রণাম করতে করতে ভাবলাম একটা ব্লগ শুরু করি। এখন তো সেভাবে ব্লগ হয় না দেওয়া, মানে টাইমের জন্য হচ্ছে না। অনেক দিন পর পর দিচ্ছি, হয়তো দুদিনে, একদিনের জায়গায় দুদিন 3 দিনও হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো ভাবলাম আজকে একটা ব্লগ শুরু করি। তো সেই জন্যই। আর আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো তার জন্য ভাবলাম না আজকের তো দিনটা তো আমার ইউটিউব বন্ধুদের সঙ্গে শেয়ার করা দরকার। তো সেই জন্যই ব্লগটা শুরু করলাম। আর বার্থডেটা ওর প্রতি বছরই, এই সময় যেহেতু বার্থডে, প্রতি বছরই আমি খান্দায় থাকি। আর ও প্রতি বছর মায়ের কাছে একবেলা থাকে, আর রাতের দিকে খান্দ্রা যায়। আর খান্দ্রাতে কেক কাটা হয়, একটু খাওয়া দাওয়া হয়। কারণ গরমে যা অবস্থা, বাইরে যেয়ে খাওয়া দাওয়া করা বা বাইরে থেকে খাওয়া নিয়ে এসে খাওয়া কেউই পছন্দ করে না। আর আমার হাজব্যান্ড একবারে এই জিনিসগুলো পছন্দ করে না, যে ওর জন্মদিন বিশালভাবে পালন করা হোক। হ্যাঁ, ও কেক কাটতেও চাইতো না। ওই প্রথম বছর আমি রাত্রেবেলা একটা ছোট্ট কেক কাটিয়েছিলাম, তো খুশি হয়েছিল ঠিক কথাই, কিন্তু খুব যে ও এটা চাই সেটা নয়। তার জন্য আমি চাই যে ও যেমন সাধারণভাবে এটা মানে চাই যে আমার জন্মদিনটা সাধারণভাবে হোক। তো জন্মদিনটা সাধারণভাবেই রাখার চেষ্টা করি। কিন্তু এই বছর আমার ছেলের খুব উদ্যোগ নিয়েছে যে মাম্মাম পাপার বার্থডে করবো, পাপা কেক কাটবে, এইসব। তো ওই জন্য ভাবলাম যে না, এই বছর এখানে আছি শ্বশুরবাড়িতে, তো চলো ছেলে যখন ইচ্ছা এটা করে দেখা যাক। আর দেখো, ছেলে কিন্তু চলে এসছে, গলা পেয়ে গেছি। তো চলো যাই, এবারে ছেলের কাছে ওকে স্নান টান করাতে হবে, তারপর বাকি কাজগুলোও করব। তো স্নান করে নিয়েছি। আর বলা হয়েছিল দক্ষিণবঙ্গে নাকি 7 দিন ধরে বৃষ্টি হবে, 7 দিনের কিন্তু একদিনও বৃষ্টি হয়নি সেভাবে। টিপটাপ একটু কখনো সন্ধ্যের দিকে। আর আমাদের এই চত্বরে আশেপাশে সব জায়গায় মোটামুটি ঝড় বৃষ্টি হয়েছে, শুধু আমাদের রানীগঞ্জ বাদ দিয়ে। তো আবার একটা জিনিস তো ঠিক, যে খুব গরম যে সেটাও ছিল না, কিন্তু আজকে বেশ গরমটা আছে। আর রিও যবে থেকে স্কুল ছুটি হয়েছে তবে থেকেই ঝড় বৃষ্টি। পৈতে বাড়ি গেছি তখনও ঝড় বৃষ্টি, তারপরেও ঝড় বৃষ্টি হয়েছে। তো আশেপাশে যেহেতু বৃষ্টি হয়েছে, ওদেরটা খুব যে গরম ছিল তা নয়, কিন্তু গরম আছে আজকে। তো বৃষ্টি হলে খুব ভালো হতো, জানি না এখানেই কেন বৃষ্টি হচ্ছে না। বাকি তো সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, টিভিতেও দেখছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই জায়গায় বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, ছেলের স্কুল খুললেই জানি আমি আবার রোদ গরমটা বাড়বে, ও কষ্ট পাবে, এটাই খারাপ লাগে। ওপরের কাজকর্ম সেরে একদম বিছানা টিছানা গুটিয়ে স্নান টান সব হয়ে গেছে, বইয়েরও কাজ হয়ে গেছে। এবারে যাবো নিচে, রিজোকে খাওয়াবো। আর দেখো আমি না সকালে উঠে বা স্নান করার সময়, স্নান করার পরে এই আমগুলো অনেকক্ষণ ধরে দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আমার একটু প্রতিদিন আমার প্রায় প্রত্যেকটা ব্লগে, আগের বছর তো প্রায় প্রত্যেকটা ব্লগেই গ্রীষ্মকালের আম ছিল। দেখো দেখো কি সুন্দর এক একটা ডালে বেশ 4-5টা করে আম ধরেছে। এইগুলোর মজাই কিন্তু দেখার আলাদা। ওই যে নিচে দেখো, চলো নিচে যাই, মা ডাকছে, একটু কিছু কাজও আছে, রিওকে খাওয়াবো। আধ ঘন্টা আগেই তোমাদের বললাম যে বৃষ্টি হচ্ছে না, দেখো বলতে না বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো অনেক দিন পর হচ্ছে এই বৃষ্টিটা। আর রিওকেও খাওয়ানো হয়ে গেছে, কি ভালো লাগছে গো, কি বলবো। তো এদিকে রিওকে খাইয়ে দিয়েছি, আর রিও এখন খাচ্ছে দই টিভি দেখতে দেখতে। তো ও খাক দই, আর আমি বাসন মুছবো, আর তারপরে আমিও খেতে বসবো। তো এখন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি নির্জনে কেক আনতে। ব্যাপারটা সারপ্রাইজ রাখার চেষ্টা করছি, জানি না কতটা সারপ্রাইজ রাখতে পারবো। তার কারণ ছেলে আছে, ছেলে এক্সাইটেড হয়ে বলে না ফেলে। তো ওর খুশির জন্যই সব কিছু করা। মানে আমার তো ভালো লাগেই যে কাউকে সারপ্রাইজ দিই, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা যে এগুলোতে মানে খুব যে পছন্দ করে তা না। তার জন্য আমি সেভাবে কখনো দিই না। আর হয়তো পছন্দ করলে সেটা মুখে বলে না, ও বলে এইসবের কী দরকার ছিল। তো ওই জন্য খুব একটা করিনি, প্রথম বছরই যা করেছিলাম বিয়ে।
তো হ্যাঁ, গিফট দিই একটা। তো কিন্তু আমার ছেলের খুব ইচ্ছে যে পাপাকে সারপ্রাইজ দেবো। তো ওই জন্য ও প্ল্যান করে রেখেছে যে এই করবো ওই করবো। তো বললাম চল তুই আর আমি যেয়ে কেকটা নিয়ে আসি। তো এখন ওখানেই চললাম কেক আনতে। তো যাই, আগে বেরিয়েছিলাম, দাদা এলো, বলে চলো নিয়ে যাচ্ছি। দাদার সঙ্গে বেরোলাম, এমন বৃষ্টি শুরু হয়ে গেল যে মানে মাঝ রাস্তাও যেতে পারিনি, এই মোড় থেকে আবার ঘুরে চলে এলাম। তো দেখি কখন যাওয়া হয়। তো চলো একটু বসি এখন। অনেকক্ষণ বেশ বৃষ্টি হলো, তারপর বেরিয়েছি দাদার সাথে কেক আনতে যাচ্ছি। আর জানি না কেক পাবো কি না, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর নিরু আজকে এখনও বাড়ি ফেরেনি, ও একটু কাজে বাইরে গেছে বলে। তো দেখা যাক কী হয়। বিয়ের খুশিটা দেখো, কেক নেওয়া হয়ে গেছে। তো চলো চলো চলো, পার্টি পার্টি পার্টি। তো এবার যাচ্ছি একটু কসমো বাজার, তার কারণ নিরুর জন্য একটু কিছু গিফট নেব, ওই জন্যই। তো দেখা যাক কী নেব। আমার তো ওয়ালেট নেওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু এখানে সেই রকম ওয়ালেটের দোকান নেই, মানে ব্র্যান্ডেড। তো আমার জানা নেই। তো দেখা যাক কসমো বাজার থেকে কি পাই। হয়েছিল, ভাবতে পারিনি যে আজকে হবে প্ল্যানটা সাকসেস। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের এই ছোটো ছোটো খুশিতেই মানে এই ছোটো ছোটো জিনিসগুলোতে খুব আনন্দ মানে পায়, আর আনন্দ দিতে ভালোও লাগে। তো চলো কেক কাটিং হবে, রিও খুব খুশি। এই ফোনটা খাবারে দিতেছিল। আবারও যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বললেন বিশ্বাস করেন বলে সেদিনও চেষ্টা করেছেন। এবং আমি আগে বলছি, ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতা তো সত্যি সত্যি আশঙ্কার জায়গায়। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা সম্ভবত এবং সেটার কারণ হিসেবে নিশ্চিতভাবে আপনার কাছে সবাই মিলে এবারে দিয়ে দাও। আজকে বিগ সম্পূর্ণ আমি আবারও বলছি সবকিছু বসতে হবে নাকি তাদের কাছে দেখো জামাটা দেখো মজা হয়ে গেছে। মুখে লাগিয়েছে সার্বজনীন গিফট টুল 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 এটা কিছু দেওয়া হয়েছে, সেটা পরে বলা হবে বা না বলে ভালো। জামাটা দেখো ভালো হয়েছে। দেখো মা, দেখো মা বলেছেন, কিন্তু তার আগে বলে যাবো, তার কারণ
না পড়ার কি আছে? একমাত্র নারী জয়া ঘোষ এর বলেছে যে বিপ বিপ শব্দ দিলে তারপরে একটা কুর্তাও দেখলাম, কিন্তু আমার বক্তব্য থাকবে তাদের সেন্সিটিভিটিকে সত্যি সত্যি শুশ্রূষা করা যেত, তারা স্বস্তি পেত। এটা পুরো গোয়া যেত মানে কি ওটা এমনি হচ্ছে ঠিক। বাবা রিও, তোর জন্য আবার চিকেন পকোড়া চলে এলো। দেখি 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 সবাই খাও চিকেন ওই ইয়েটা একটা দুটো তুই কবার খাবি রে? একবার তো খাওয়া হয়ে গেছে তোর। হ্যাঁ সবার মাছ তো 2 নম্বর বানা 3 বার, একবার চিকেন পকোড়াও হয়েছে। তো বার্থডে স্পেশাল মেনুতে ছিল স্যালাড আর মাথি চিকেন। এখন এটা সবারই খুব প্রিয় হয়েছে আমাদের বাড়িতে। আর তার সাথে ছিল রুটি, যেহেতু গরম তাই পোলাও ফ্রাইড রাইস কিছু না, রুটি, পায়েস, বেগুন ভাজা, মিষ্টি। তো বেশ গরমের জন্য এমনি হালকা হালকা মেনু। তো ভালোই খেলাম সবাই। আর যেমনটা ভেবেছিলাম আমি আর রিও, বিশেষ করে রিও, যে পাপাকে সারপ্রাইজ দেবো, সেভাবেই কিন্তু আমরা সারপ্রাইজটা দিতে পেরেছি। তো খুব ভালো লেগেছে, নিরুরও খুব ভালো লেগেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে। তো যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল মেঘ বৃষ্টিতে, ভাবিনি যে শেষ পর্যন্ত সব ঠিকঠাক করে হবে, কেক আনতে পারবো, কিন্তু হয়ে গেছে। খুব খুশি হয়েছি আমি, নিরু আর বাড়ির সবাই। তো চলো, আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা পরিবারে এসো, অবশ্যই আমি তোমাদের পরিবারে ঠিক সময় চলে যাব। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করব। আর যাদের নোটিফিকেশান অন করা নেই তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমি ব্লগ দিলেই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বাই বাই, টাটা।